হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। গাইজ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাম্বার নিয়ে। সেখানে কিন্তু আমরা নাম্বারের ক্লাসিফিকেশন, নাম্বার কাকে বলে, ডিটেল বিষয়টি আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাম্বারই, কিন্তু আমরা সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করার নিয়মটা আজকে শিখব। কিভাবে আমরা একটা সিঙ্গুলার নাউনকে প্লুরালে রূপান্তরিত করতে পারবো। এক্ষেত্রে কি কোনো নিয়ম আছে? আমাদেরকে কোনো নিয়মের মধ্য দিয়ে যেতে হবে? টোটাল বিষয়টাই আজকের আলোচনার অন্তর্ভুক্ত করব আমি, এবং পুরো বিষয়টি আলোচনায় তুলে ধরবো। সো গাইস, অনেক সময় আমরা ইংরেজিটাকে অনেক হার্ড মনে করছি। এটার পিছনে কারণ হচ্ছে আমরা যথাযথ নিয়ম মেনে ইংরেজিটা পড়ি না বলেই আমাদের কাছে এতটা হার্ড মনে হয়। সো আমরা আজকে শিখব কিভাবে সিঙ্গুলার নাউনকে ইজিলি প্লুরালে রূপান্তরিত করতে পারছি, অথবা প্লুরালকে ইজিলি কিভাবে আমি সিঙ্গুলারে রূপান্তরিত করতে পারছি। আশা রাখছি ভিডিওটি আপনার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। দ্যাট ইজ ওয়াই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড আই হোপ, আমি আশা রাখছি ভিডিওটি দেখার পর আপনি আর কখনোই সিঙ্গুলারকে প্লুরালে অথবা প্লুরাল থেকে সিঙ্গুলারে রূপান্তরের ক্ষেত্রে কখনোই ভুল করবেন না। সো গাইস, চলে যাচ্ছি আলোচনায়। ফার্স্ট আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করার নিয়ম। আমরা কোন কোন নিয়ম ফলো করতে পারি সেগুলো এখানে তুলে ধরেছি। সো ফার্স্ট আমরা পাচ্ছি হচ্ছে রুল নাম্বার ওয়ানে পাচ্ছি হচ্ছে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে, অনলি এস যুক্ত করে প্লুরাল নাউন করা হয় সাধারণত। এক্ষেত্রে কোনো নিয়মের ভিতর পড়তে হয় না। সাধারণ যেগুলো নাউন আছে সেগুলোকে যখন আমি সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করছি, তখন শুধু সিঙ্গুলার নাউনটার শেষে শুধু যদি এস যুক্ত করে দিই তাহলেই প্লুরাল হয়ে যাচ্ছে। সেটা কেমন? বুক। সো আমি এখানে বুকই লিখছি, দেন তার সাথে এস যুক্ত করে দিলাম, বুকস। এটা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। পেন, আবার পেনের সাথে এস যুক্ত করলাম, পেন্স হয়ে গেল। টয়, অত খেলনা, টয়ই রাখবো, দেন এস যুক্ত করবো, টয়েস। ক্যাট, CATS, ক্যাটস, ইটিসি। এই ধরনের বিষয়গুলো অর্থাৎ সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে আমরা প্লুরালে রূপান্তরিত করতে পারি। দেন 2 নম্বরে আমরা কি পাচ্ছি? নাউনের শেষে SH, CH। যারা টেন্স করেছেন তারা এটা মোটামুটি এটা সম্পর্কে জানেন, কারণ অলরেডি আমরা টেন্সের বেলায় কিন্তু এটার আলোচনা করে এসেছিলাম। সো SH, SHও একটা আছে, সরি আমি লিখতে ভুলে গেছি। দেন হচ্ছে এদের উচ্চারণ যদি চয়ের মতো উচ্চারণ হলে, চয়ের মতো উচ্চারণ আপনাকে মনে রাখতে হবে, উচ্চারণটা চয়ের মতো হতে হবে। দেন হচ্ছে অথবা X or Z থাকলে, কোনো নাউনের শেষে যদি থাকে সেটাকে যদি আমাকে প্লুরাল করতে হয় তাহলে আমি সেটা শেষে ES যুক্ত করে প্লুরাল করতে পারি। সেটা কীভাবে দেখাচ্ছে? বেঞ্চ, BENCH, এখানে CH আছে এবং এটার উচ্চারণ কিন্তু চর মতো হচ্ছে। সেক্ষেত্রে আমাকে এখানে যখন আমি এটাকে প্লুরালে রূপান্তরিত করছি তখন ES যুক্ত করতে হবে, অর্থাৎ BENCHES, বেঞ্চেস, এরকম। লস, দেন হচ্ছে LOSSES, লসেস। বাসেস, SS আছে দেখতে পাচ্ছেন, BUSSES, এরকম করতে হবে। দেন হচ্ছে ফক্স, এটা শেষে X আছে, এটাকে যখন আমি চেঞ্জ করছি তখন হচ্ছে FOXES, ফক্সেস। এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সো গাইস, মনে রাখতে হবে SHS, CHX, Z সমান ES প্লুরাল করার সময়। সিঙ্গুলার নাউনের শেষে যদি এরা থাকে, প্লুরাল করার সময় আমাকে ES যুক্ত করে প্লুরাল করতে হবে। দেন আমি একটা নোট দিয়ে দিচ্ছি, নোট বিশেষ দ্রষ্টব্য যেটাই বলেন না কেন, নোটটা আমাদেরকে মনে রাখতে হবে CH এর উচ্চারণ চয়ের মতো হলে, CH এর উচ্চারণটা যদি চয়ের মতো হয় তাহলে আমাকে ES যুক্ত করতে হবে। কিন্তু CH এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তাহলে শুধু এস যুক্ত করতে হবে। এখানে এটা কিন্তু সুন্দরভাবে মনে রাখার একটা বিষয়। আপনি যদি কোনো কারণে এই জায়গাটা বুঝতে ভুল করেন তাহলে কিন্তু পুরো বিষয়টা এলোমেলো হয়ে যাবে। সো গাইস, এই জায়গাটা আপনাকে অবশ্যই সুন্দরভাবে এবং হচ্ছে খুব খেয়াল করে কাজটা করতে হবে। সেটা হচ্ছে CH এর উচ্চারণ চয়ের মতো হলেই ইয়েস, কয়ের মতো হলেই কিন্তু এস যুক্ত করতে হবে। আমি দেখাচ্ছি। স্টমাক, এখানে CH এর উচ্চারণ কিন্তু ক হয়েছে, স্টমাচ হয়নি, স্টমাক হয়েছে। স্টমাক অর্থ পাকস্থলী। এটাকে যখন আমার CH এর উচ্চারণটা কয়ের মতো হলো তখন আমি এটাকে যখন চেঞ্জ করছি, সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করছি, তখন আমাকে কী করতে হবে? STOMACH, আর যুক্ত না করে শুধু এস যুক্ত করে দেবো, স্টমাক্স। দেন আমরা পাচ্ছি মনার্ক। মনার্ক অর্থ সম্রাট।
এখানে দেখতে পাচ্ছেন সিএইচ আছে, এটার উচ্চারণও কিন্তু কর মতো হচ্ছে, মনার্ক, সিএইচের চর মতো উচ্চারণ হয়নি। সো এটাকে যখন আমরা প্লুরালে রূপান্তরিত করছি তখন আমাকে কী করতে হচ্ছে, মনার্কস এরকম শুধু এর যুক্ত করতে হচ্ছে। দেন আমরা ফাইনালি চলে যাচ্ছি 3 নম্বর রুলসে। নাউনের শেষে এফ বা এফই থাকলে তাহলে প্লুরাল করার সময় এফ বা এফই এর পরিবর্তে উক্ত জায়গায় আমাকে ভিইএস বসে দিতে হবে। এই জন্যই আমি লিখেছি নাউনের শেষে এফ বা এফই থাকলে প্লুরাল করতে সমান সমান ভিইএস বসে। সো এখানে আমি দেখাচ্ছি নাইফ, KNIF, নাইফ অর্থাৎ ছুরি, এখানে FE আছে, এটাকে যখন চেঞ্জ করছি FE বাদ দিয়ে দিতে হবে, দেন হচ্ছে VES, নাইফ, এইভাবে কিন্তু চেঞ্জ করতে হবে। ওয়াইফ, WIFE কে বাদ দিয়ে দিতে হবে, VES, ওয়াইফস। দেন হচ্ছে থিপ, থিপ অর্থ চোর, THIEF বাদ দিয়ে দিব, সরি THIEF বাদ দিয়ে দিব, দেন হচ্ছে VES, থিপস। এইভাবে কিন্তু আমাকে পরিবর্তনটা করতে হবে। দেন আমরা রুল নাম্বার 4-এ যাচ্ছি। 4-এ পাচ্ছি কি, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে, একটা সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, দুটো জিনিসই মনে রাখতে হবে, লাস্টে ওয়াই থাকতে হবে, দেন এই ওয়াইয়ের আগের যে অক্ষরটা থাকবে সেটা কিন্তু কনসোনেন্ট থাকতে হবে। তাহলে ওয়াইটাকে আইয়ে রূপান্তরিত করতে হবে এবং এদের পরে ইএস বসাতে হবে। ওয়াইটাকে আইয়ে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আই লিখতে হবে, দেন আমাকে ইএস লিখতে হবে। সো আমি এখানে পেয়ে যাচ্ছি ওয়াই এবং ওয়াইয়ের আগে যে টিটা আছে সেটা কিন্তু কনসোনেন্ট আছে, সেক্ষেত্রে আমি CIT ওয়াইটাকে আইয়ে রূপান্তরিত করে দেব, দেন ইএস লাগাই দেবো, অর্থাৎ সিটিস। এভাবে কিন্তু আমি চেঞ্জ করতে হবে আমাকে। দেন বেবি, ওয়াই আছে লাস্টে, দেন তার আগে একটা বিটা হচ্ছে কনসোনেন্ট, সেক্ষেত্রে এটাকে যখন আমি চেঞ্জ করছি তখন আমাকে করতে হচ্ছে BABIES, বেবিস। ফ্লাই, মাছি, এখানে যদি এটাকে চেঞ্জ করি FL ও ওয়াইটাকে আইয়ে চেঞ্জ করব, দেন ইএস লাগাবো, ফ্লাইস। এভাবে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। সো গাইস, এখানে আমরা 4টা রুলস নিয়ে আলোচনা করলাম, চলে যাব পরের রুলসগুলোতে। সো গাইস, ফিরে আসলাম বাকি রুলসগুলোর সাথে। 5 নম্বর রুলসে আমরা পাচ্ছি ওয়াইয়ের পূর্বে ভাওয়াল থাকলে। আমরা গত রুলসটিতে দেখেছিলাম 4 নম্বর রুলসে ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটাকে আইয়ে রূপান্তরিত করে তারপর কিন্তু ইএস যুক্ত করতে হয়। কিন্তু ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট না থেকে যদি ভাওয়াল থাকে তাহলে ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় না, ওয়াই থাকতে হবে, দেন তাদের শেষে এর যুক্ত করতে হবে। যেমন ওয়ে, WAY, এখানে ওয়াইটা হচ্ছে ওয়াই আছে, দেন হচ্ছে তার পূর্বে একটি ভাওয়াল আছে, সো এটাকে ওয়াই আর আই এ চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র এর যুক্ত করে দিব। কি অর্থ, চাবি, KEY, এখানেও তাই ওয়াইয়ের পূর্বে ভাওয়াল আছে, সো আমি শুধু এর যুক্ত করে দেব। DAY, ওয়াইয়ের পূর্বে আবারও ভাওয়াল আছে, এর যুক্ত করব। যদি এখানে কনসোনেন্ট থাকতো ওয়াইটাকে আই করতাম, দেন এর যুক্ত করে দিতাম। রুল নাম্বার 6, রুল নাম্বার 6-এ পাচ্ছে কিছু কিছু নাউনের মধ্যকার ভাওয়াল পরিবর্তন করে। কিছু কিছু নাউন আছে যেগুলোর মধ্যকার ভাওয়াল পরিবর্তন করে প্লুরাল করতে হয়, ভাওয়ালের পরিবর্তন করতে হয়। যেমন ম্যান, ম্যান অর্থ হচ্ছে মানুষ, সো এটার মধ্যকার ভাওয়াল হচ্ছে এ, এটাকে যখন চেঞ্জ করছি, মিন করছি, এর জায়গাতে ই করে দিলাম, এটা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত হয়ে গেল। ফুট, পায়ের পাতা, ফিট, দেখতে পাচ্ছেন ডাবল ও ডাবল ইতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ ভাওয়েলের কিন্তু পরিবর্তন হয়েছে এবং মধ্যকার ভাওয়েলের পরিবর্তন হচ্ছে। মাউস, মাইস, এখানেও কিন্তু ওর জায়গাত ভাওয়েলের পরিবর্তন করে আমি আই লিখেছি। সো এভাবেও কিন্তু আমরা পরিবর্তনটা করতে পারি। দেন আমরা 7 নম্বর রুলসে পাচ্ছি কিছু কিছু নাউনের শেষে ইএন অথবা এনই যুক্ত করে প্লুরাল করতে হয়। কিছু কিছু নাউন আছে যাদের শেষে আমরা ইএন অথবা এনই যুক্ত করে কিন্তু প্লুরাল করতে পারি। সেটা কিভাবে, OX, দেন OX এর সাথে ইএন যুক্ত করে দিয়েছি, অক্সেন। কাউ, কাইন। চাইল্ড, চিলড্রেন। সো এভাবে কিন্তু আমরা চেঞ্জগুলো করতে পারি। দেন আমরা 8 নম্বরে পাচ্ছি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কাকে বলে, যে নাউনটা একটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত নয়, একটি ওয়ার্ডের ভিতরেই, অর্থাৎ কয়েকটা অংশ মিলে একটা নাউন বা একটা ওয়ার্ড যখন গঠিত হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। সো এই কম্পাউন্ড নাউনের শেষে ম্যান যদি থাকে, কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড একটা নাউন তার শেষে ম্যান আছে, ওখানে কিন্তু ম্যানের পরিবর্তে মিন করে, অর্থাৎ হচ্ছে MAN, ম্যান ছিল, MEN, মিন করে কিন্তু আমরা কী করতে পারি, সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করতে পারি। যেমন তো এখানে দেখতে পাচ্ছেন ফিশার ম্যান, এটাকে যদি আমি চেঞ্জ করি ফিশার মেন, এভাবে কিন্তু পরিবর্তন করতে পারি, অর্থাৎ ম্যান আছে মিন করে দিলাম। ইংলিশ ম্যান, ইংলিশ
মিন এভাবে পরিবর্তন করতে পারি। সো গাইস, আশা রাখছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রবলেম মনে হয়, আপনি কোনো জায়গায় প্রবলেম ফেস করে থাকেন, অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। সো গাইস, আজকের মতো এ পর্যন্তই। কিন্তু চলে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু খুব দ্রুতই ফিরে আসবো অন্য কোনো গ্রামাটিক্যাল অংশের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।